চিড়ের মোয়া তো অনেক খেয়েছেন। এইভাবে যদি চিড়ের মোয়া তৈরি করা হয়, একটা নয়, তৈরি করার সাথে সাথে শেষ হয়ে যাবে। আর দেখুন চিড়ের মোয়াগুলো কতটা শক্ত হয়েছে। এমনি দেখা যাচ্ছে শক্ত, কিন্তু দাঁতে যখন দেওয়া হবে মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার, ডেলিসিয়াস আর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি এখানে 500 চিড়ে নিয়েছি। মোটা চিড়ে যদি হয় তাহলে চিড়ের মোয়া ভীষণ ভালো হয়। এই চিড়েটা আমি একটা চালনির মধ্যে চেলে নেব, যাতে ধান টান কিছু থাকে তাহলে বেছে নেব। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল। কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি একটা ছাঁকনি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, আর এক মুঠো চিড়ে এই ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন ভালো করে আমি তেলের মধ্যে এটা নেড়ে দিচ্ছি। আর চিড়াগুলো কিন্তু ফুলে গেছে, তার মানে চিড়াটা ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে চিড়ে ছাঁকনিটা তুলে, আমার কাছে টিস্যু পেপার ছিল না, তাই আমি পেপারের মধ্যে, থালার মধ্যে একটা পেপার বসিয়ে নিয়েছি, ঢেলে দিলাম। এখন আমি সরাসরি কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি এক মুঠো চিড়ে দিয়ে দিলাম। এটাও আমি ভালো মতো ভেজে ছাঁকনির মধ্যে তেলটা ঝরিয়ে আবারও ওই থালার মধ্যে উঠিয়ে নিলাম। এখন গুড়ের পাক দেব। গুড়ের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে পোকা থাকে বা পিঁপড়ে থাকে বা নোংরা থাকে, তো আমি গুড়টা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে পারেন বা গ্যাসে একটু বসে একটু শিরার মতো করে নিতে পারেন। এখন ভিজিয়ে রেখে ছাঁকনিটা দিয়ে দেখুন ছেঁকে নিচ্ছি। গুড়ের মধ্যে কিন্তু একটু পিঁপড়ে দেখা যাচ্ছে, ময়লা দেখা যাচ্ছে। আমি প্রত্যেকবারই গুড় ছেঁকে ব্যবহার করি। দেখুন গুড়টা কত সুন্দর হয়ে গেছে, পরিষ্কার স্বচ্ছ দেখাচ্ছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 1 কাপ লিকুইড গুড়টা দিয়ে দিলাম। ভালো মতো পাক দিচ্ছি। দেখুন পাকটা হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে, এই যে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি, এই যে 1 ড্রপ গুড় কিন্তু ফেললাম। দেখুন দেখা যাচ্ছে গুড়টা কিন্তু শক্ত হয়নি, তার মানে পাকটা আমার আরো হবে। আমি ভালো মতো পাকিয়ে এই ভেজে রাখা চিড়েগুলো দিয়ে দিলাম। 1 কাপের মতো যেটা লিকুইডটা আমি করে রেখেছিলাম, এখন আমি 2 কাপ ভাজা চিড়া দিয়ে দিব। এখন আমি এটাকে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। হাতের সাহায্যে এখন আমি এটা বানিয়ে নেব। আমি কড়াই থেকে কিন্তু থালার মধ্যে ঢেলে নিয়েছি, হাতে একটু ঘি মেখে নিচ্ছি। আমি চিড়ের মোয়াগুলো গোল গোল শেপে করব না, বিভিন্ন শেপ দিয়ে করব। আমার মা বলতেন চিড়ের মোয়া ভীষণ শক্ত হয়, অনেকে দাঁত দিয়ে ভেঙে খেতে ভীষণ কষ্ট হয়। যদি পাতলা পাতলা করে করা হয় তাহলে খেতে ভালো হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি চেপে চেপে একটু টাইট করে বিভিন্ন ধরনের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এই যে আমি একটা চৌকোনে শেপ দিয়েছি, এটা একটু বড় করেছি। তৈরি হয়ে গেল চিড়ের মোয়া। রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।